আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব গুগল ফর্মের সাহায্যে কিভাবে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারি বা লিড জেনারেশনের কাজটা করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আজকে আমার মাউজে কি প্রবলেম বুঝতেছি না। আমরা হচ্ছে লিড জেনারেশনের কাজ দেখেছি। আমরা লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা দেখেছি। এরপর হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে লিড জেনারেশন করতে হয়। তা লিড জেনারেশনের হচ্ছে বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন সোর্স থেকে হচ্ছে আমরা লিড জেনারেশনের কাজটা করতে পারি বা ডাটা এন্ট্রির কাজটা করতে পারি। তা আমরা মূলত আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে কাজটা করে দিব। সে যদি বলে যে গুগল ফর্মের সাহায্যে হচ্ছে করে দাও, সেক্ষেত্রে আমরা গুগল ফর্মের সাহায্যে হচ্ছে লিড জেনারেশনের কাজ করে দিব। যদি সোর্স বলে দেয় যে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করো বা ফেসবুক থেকে করো বা হচ্ছে কোনো ডিরেক্টরি সাইট থেকে করো, ঠিক আছে, এরকম চাহিদা মোতাবেক ওয়েব রিসার্চের যদি কথা বলে, তাহলে আমরা ওয়েব রিসার্চিং এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকেও হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে দিব। তো মোট কথা হচ্ছে ক্লায়েন্ট যেটা বলবে বা ক্লায়েন্টের চাহিদা মোতাবেক হচ্ছে আমরা তাদেরকে সার্ভিসটা দিয়ে থাকবো। তো আজকে আমরা দেখবো যে কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় আর ফর্মের সাহায্যে কিভাবে হচ্ছে লিড জেনারেশনের কাজটা করতে হয়। তো আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল ফর্ম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর ফোন ইউজার যারা আছেন, আপনারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল ফর্ম সার্চ করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে সার্চ করে নিতে পারেন। অথবা এখানে এই যে যে গুগল অ্যাপস আছে বা মেনু বার আছে, এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে হচ্ছে আমরা ফর্ম পেয়ে যাব এই যে। ঠিক আছে, তো এখান থেকেও চাইলে আমরা ফর্মটা নিয়ে নিতে পারি বা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই বা ব্ল্যাঙ্ক একটা ফর্ম নেই। এই ফর্মটার সাথে কিন্তু আপনারা পরিচিত। আম, আপনারা যখন হচ্ছে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলেন, তখন ফেসবুকে কি হয়েছিল, একটা পোস্ট দেখেছিলেন যেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শেখানো হচ্ছে বা এরকম কিছু একটা ইনফরমেশন দিয়ে একটা অ্যাড হচ্ছে আপনাদের সামনে গিয়েছিল। তো ওখানে হচ্ছে আপনাদেরকে ফ্রি সেমিনারে হচ্ছে পার্টিসিপেট করার জন্য একটা ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল। সেখানে কিছু ইনফরমেশন দিতে উম, উম, মানে ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করার কথা ছিল। আপনাদের নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, লোকেশন, এরকম কিছু জিনিস হচ্ছে চাওয়া হয়েছিল। তো এটা এটা গুগল ফর্মের সাহায্যেই হচ্ছে আমরা আপনাদের কি করলাম, লিড গুলো কালেক্ট করলাম বা আপনাদের ডাটাগুলো কিন্তু আমরা এই ফর্মের সাহায্যে কালেক্ট করে নিয়েছি। ঠিক আছে, তো এটাও ডাটা এন্ট্রির কাজ ছিল। তো এরকমই একটা ফর্ম আমরা আজকে তৈরি করব। তো ধরুন এখানে আমরা একটা টাইটেল দিই যে কি ধরনের ফর্ম আমরা চাইছি। হুম, ধরুন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টসদেরই হচ্ছে আমরা ইয়ে করি, স্টুডেন্টস লিডস। ঠিক আছে, এরকম একটা টাইটেল আমি দিলাম যে ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টস লিডস। তো এখানে লিখলে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসে। ঠিক আছে, এখানে লিখলে এখানে এটা দেখা যায়। তো ফর্মটা আমরা সাজিয়ে নিতে পারি। তো এখানে দেখেন অপশন আছে, বোল্ড করা যায়, তারপর ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়। আমরা যদি কোনো লিঙ্ক অ্যাড ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে সেটাও এখান থেকে করা সম্ভব। ঠিক আছে, তো তো বোল্ড করতে হলে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে, নিয়ে পরে এখান থেকে বোল্ড। আবার যদি ইটালিক করতে চাই, এই যে ইটালিক। ঠিক আছে, আপনারা আপনাদের চাহিদা মোতাবেক হচ্ছে এভাবে করে নেবেন। আবার লিংক ইনসার্ট করতে চাইলে কি করতে হবে, এখানে হচ্ছে যে লিংকটা দিতে চাইছেন সেই লিংকটা কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন বা টাইপ করে লিখতে পারেন।
তো ধরুন আমি আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইটার লিঙ্কটা দেই, www.facebook.com/groups/LDM, আপনারা হচ্ছেন 76। এটা আপনাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা সেটা আমি দিলাম। তো এই যে দেখেন এখানে লিঙ্কটা কিন্তু চলে আসছে, এখানে যদি কেউ ক্লিক করে ওরা কিন্তু সরাসরি হচ্ছে আমাদের ইয়েতে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা চাইলে আহ এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। এটা লিক করা দরকার নাই, এটা লিকটা তুলে দিয়ে ইয়ে থাক, বোল্ড করা থাক। এরপর এখানে একটা ছোট্ট করে ডেসক্রিপশন আমরা লিখতে পারি যে এই ফর্মটা কি সম্পর্কিত বা কি কারণে হচ্ছে আমরা এই লিড জেনারেশনটা করছি সেটা। তো কিছু একটা লিখে দিই এখন। দিস ফর্ম ইজ অ্যাবাউট, লিখে দিস, দিস ফর্ম ইজ অ্যাবাউট ডিজিটাল স্টুডেন্টস। ঠিক আছে, আমি এখানে একটা ডেসক্রিপশন লিখলাম। সিমিলারলি এখানে হচ্ছে বোল্ড করা যাচ্ছে, ইটালিক করা যাচ্ছে, আন্ডারলাইন, তারপর হচ্ছে লিংক ইনসার্ট করা যায়। তারপর এখানে যদি কোনো কিছু আমাদের এরকম নাম্বার লিস্ট বা বুলেটেড লিস্ট দিয়ে লেখার প্রয়োজন পড়ে এগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে এভাবে সিলেক্ট করে নিয়ে বোল্ড করলে বোল্ড হয়ে যাবে, ইটালিক করলে ইটালিক হবে, এরকম। তো এখানে আমাদের ফর্মটাকে আরো হচ্ছে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো এখান থেকে সাজানোর জন্য আমরা এই যে উপরে দেখেন এই যে কাস্টমাইজ থিম, ঠিক আছে, এরকম একটা অপশন আছে, এখানে আমরা যাব। তো শুরুতেই আসে কি আছে যে হেডার, টেক্সটাইলে আছে হেডার আছে। তো হেডারে এখানে এই যে উপরের অংশটা যেটা এটাই হেডার। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের যে ফন্ট আছে এই ফন্টটা চেঞ্জ করতে পারি। এখানে রোবোটো ফন্টটা দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা হচ্ছে ব্যবহার করতে পারেন। আম, আবার চেঞ্জ করে করে দেখতে পারেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করলেন। অসংখ্য ফন্ট আছে, এগুলোর এক একটার ভিতরে আবার অনেকগুলো অনেক টাইপ আছে, যেমন বোল্ড করা, এক্সট্রা বোল্ড করা, সেমি বোল্ড, মিডিয়াম, নর্মাল, এরকম হচ্ছে অপশন দেওয়া আছে। আমি একটু দেখাই যদি আপনাদেরকে, যেমন এটা যদি দেই, এই যে দেখেন এখানে এই যে ফন্টটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে নিবেন, দেখে নিবেন। তো আমি আপাতত যে কোনো একটা দিয়ে দিই, বা যেটা আছে সেটাও রাখতে পারি। আমার হচ্ছে এখান থেকে ভালো লাগে হচ্ছে টাইমস নিউ রোমান, যেটা এটা ভালো লাগে, আমি এটা দিলাম। আবার সাইজও চেঞ্জ করা যায়, এখানে এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ 24 দেওয়া আছে, আপনি চাইলে কমাতে পারবেন। আবার এখানে যে কোয়েশ্চেন গুলো আছে, সিমিলার প্রসেসে আমরা হচ্ছে কোয়েশ্চেনের ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি, কোয়েশ্চেনের সাইজটা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে 12 দেওয়া আছে, ধরুন 14 করে দেই, বা এটাকে 16 করে দেই, তাহলে একটু বড় দেখাবে। আবার এখানে অ্যান্সার গুলো যারা লিখবে এরা, এদের ফন্টটাও আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি। তো ধরেন এটাই দেই পুরো, উম, ইয়েতে একই রকম ফন্টই ব্যবহার করতে চাচ্ছি আমি। তো এখানে 12 দিয়ে দিই, যে অ্যান্সারটা 12 থাকবে বা 14 থাকবে। আচ্ছা, 12ই থাক। এরপর এখানে যে হেডারটা আছে, মানে আমাদের এই যে কোয়েশ্চেনের ফর্মের পিছনে যে হেডারটা আছে, এখানে আমরা একটা ইমেজ দিতে পারি। ইমেজ দেওয়ার জন্য চুজ ইমেজে যাব। তো এখানে বিভিন্ন থিম দেওয়া আছে, যেরকম বিভিন্ন থিম আছে, যেমন ওয়ার্ক অ্যান্ড স্কুল, ইলাস্ট্রেশন,
তো এরকম আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন, বিভিন্ন রকমের থিম দেওয়া আছে। তারপর যে বার্থডে থিম, তারপর ফুড অ্যান্ড ডাইনিং, বিভিন্ন থিমের উপরও ইমেজ দেওয়া আছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা নিজে হচ্ছে আম, আহ, ইয়ে করতে পারেন, কি বলে, ইমেজ তৈরি করে এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, এই অপশনও আছে। আপনি নিজে থেকে ডিজাইন করে একটা ইমেজ এখানে ব্যবহার করতে পারেন। এরকম বিভিন্ন টাইপের আছে। তো আমরা এখান থেকেই একটা নিয়ে নেই। ওয়ার্ক অ্যান্ড স্কুলে কি আছে দেখি। পছন্দ হয় নাই, ইলাস্ট্রেশনে দেখি কি আছে। আচ্ছা, এখানে দুইটা ইমেজ আছে, এখান থেকে যে কোনো একটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এটা করি, এটাকে ইনসার্ট করে দিই, দেখি কেমন দেখায়। আচ্ছা, এরকমই থাক। অথবা চাইলে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্টও আমরা ইমেজ হচ্ছে সার্চ করে নিতে পারি, এই যে এখান থেকে এরকম অপশন থাকার কথা। আচ্ছা থাক, দরকার নাই, এটাই থাক। এরপর দেখেন এটার সাথে মিলিয়ে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। ইমেজটা আপলোড করলাম, কালার চেঞ্জ করে নিতে পারি। এখানে যেমন রেড কালার দেওয়া আছে, আপনি যদি চান অন্য কোনো কালারও চাইলে ব্যবহার করতে পারেন। এখানে কাস্টম কালারে এসে এখানে একদম পুরা কালার ব্যাংক আছে, এগুলো বাড়িয়ে কমিয়ে যেভাবে খুশি আপনি যে কোনো কালারই এখান থেকে চুজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আর এটাই থাক। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে করে দেখতে পারি, যেটা ভালো লাগে। এটাই বরং ভালো লাগছে নাকি, এটা এটা একটু চোখে লাগছে, এটাই থাক। তো এইভাবে আমরা কি করলাম, আমাদের ফর্মের থিমটা যেটা সেটাকে হচ্ছে সাজিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই ফর্মের মধ্যে কোয়েশ্চেন অ্যাড করব, বা যেই লিড গুলো হচ্ছে আমরা কালেক্ট করতে চাইছি সেই লিড গুলো হচ্ছে আমরা ইয়ে করব। উম্মে সালমা, স্ক্রিনে আপনি অ্যানোটেট করছেন। আম, মানে যেই লিড গুলো চাইছি বা যেই ডাটাগুলো আমরা কালেক্ট করতে চাইছি সেটা নিয়ে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন তৈরি করব, কোয়েশ্চেন পেপার তৈরি করব। তো দেখেন এখানে কিভাবে করতে হয়, এখানে হচ্ছে কোয়েশ্চেন আমরা দিব, তারপর এখানে অ্যান্সারটা কিভাবে থাকবে সেটাও হচ্ছে আমরা এখানে সেট করে দিতে পারি। আপনারা মিড টার্ম এক্সাম দিয়েছিলেন না, মনে আছে? সেই মিড টার্ম এক্সামে হচ্ছে আহ, যেভাবে আমরা মানে আপনাদের যেরকম কোয়েশ্চেন দেওয়া ছিল না, ওই কোয়েশ্চেনের মধ্যে যেমন শর্ট অ্যান্সার তারপর হচ্ছে মাল্টিপল চয়েস লেখার অপশন দেওয়া হয়েছিল, ওই রকম ভাবে কিন্তু আমরা এখন এই ফর্মটা তৈরি করছি। ঠিক আছে, তো এখানে আমরা কোয়েশ্চেন লিখি, তারপর হচ্ছে এটার অ্যান্সার প্যাটার্নটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন শুরুতে ধরুন আমরা আমাদের কি ধরনের লিড চাইছি, আমরা ডাটা চাইছি, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে যারা আগ্রহী তাদের লিডগুলো চাইছি। তো শুরুতে তাদের নামটা লাগবে আমাদের। তো এখান থেকে আমরা দিয়ে দিই যেমন নেম, বা কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিতে পারি, 1 2 করেও লিখতে পারি, যেমন 1 নেম। তারপর নেমটা কিরকম হবে, নেমের তো শর্ট অ্যান্সারে হচ্ছে অ্যান্সার করে, এখানে তো মাল্টিপল চয়েস বা প্যারাগ্রাফ লেখার প্রয়োজন পড়ে না। তো এখানে আমরা শর্ট অ্যান্সার হচ্ছে শর্ট অ্যান্সারে অ্যান্সার করবে, এইভাবে হচ্ছে ফরম্যাটটা তৈরি করে দিলাম। এরপর এখানে দেখেন রিকোয়ার্ড কিনা,
বা এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দেওয়া জরুরি কিনা, সেইভাবে হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি এটা রিকোয়ার্ডটা অন করে দেন, সেক্ষেত্রে যারা হচ্ছে তাদের কাছে ফর্মটা যাবে, তাদেরকে অবশ্যই হচ্ছে এটার অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, এভাবে। তো এখানে আমরা এটাকে বোল্ড করে দিই, একটু কোয়েশ্চেনটা দেখতে ভালো লাগবে। এরপর পরের কোয়েশ্চেন অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখানে প্লাস বাটনটাতে ক্লিক করব। এখানে হচ্ছে আহ এর পরের কোয়েশ্চেন লেখার অপশন চলে আসলো। তো ধরুন আমরা জানতে চাচ্ছি যে তাদের এইজটা কি, নেম, এজ, বা আমরা এখানে জেন্ডারটা জানতে চাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যাই এরপরে। তো এইজটাও শর্ট, মাল্টিপল চয়েস না দিয়ে আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিই, যে যার যার এজটা হচ্ছে শর্ট অ্যান্সারে অ্যান্সার করবে। তো এইজ আপনার জানার প্রয়োজন থাকলে আপনি রিকোয়ার্ড দেন, জানার প্রয়োজন না হলে এটা রিকোয়ার্ড না করেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা ধরুন জেন্ডারটা জানতে চাইতে পারি। জেন্ডারের জন্য আমরা হচ্ছে লিখে দিই জেন্ডার। জেন্ডারটা হচ্ছে, আচ্ছা, জেন্ডারটা চাইলে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে পারি। যেমন এখানে অপশন দিয়ে দিই, জেন্ডারের অপশন যে মেল, তারপর 2 নম্বরে হচ্ছে ফিমেল, তারপর হচ্ছে এখানে প্রেফার নট টু সে, যে বলতে চাইছে না সেটা, সেটাও একটা অপশন রাখতে পারি। আরেকটা অপশন দিয়ে দিতে পারি যে হচ্ছে স্পেসিফাই অ্যানাদার, হয়েছে স্পেসিফাই। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা কি করলাম, অপশন দিয়ে দিলাম। তো এটা আপনি রিকোয়ার্ড করেন বা রিকোয়ার্ড না করেন, এটা আপনার ইচ্ছে। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাড করি। কি কি জানলাম, নাম, এজ, জেন্ডার জানলাম, তাদের লোকেশনটা আমাদের জানার প্রয়োজন। তো আমরা লোকেশন অ্যাড করে দিই, লোকেশন। তো লোকেশনটা শর্ট অ্যান্সারে অ্যান্সার করবে, রিকোয়ার্ড করে দিলাম। এরপর ধরুন লোকেশনের পরে দেওয়া যায় তাদের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা সেল ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, ফোন নাম্বার এভাবে চাইতে পারি। ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বারই লিখি, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। কোয়েশ্চেন গুলো বোল্ড থাক। তো কন্ট্যাক্ট নাম্বারটা জানাটা অবশ্যই জরুরি। ঠিক আছে, তো তার জন্য এটা রিকোয়ার্ড আমি করে দিলাম। এরপর এখানে দিয়ে দেই হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ইমেল আইডি। ইমেল আইডিটাও শর্ট অ্যান্সারে লিখবে, রিকোয়ার্ড করে দিই। এরপর কি দেওয়া যায়, কি কি দিলাম, নেম, এজ, জেন্ডার, লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা জানতে চাইতে পারি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এটাও আমরা চাইলে মাল্টিপল চয়েস দিতে পারি। যেমন আমাদের কি কি আছে, এসএসসি আছে, এসএসসি, তারপর আছে হচ্ছে এইচএসসি, তারপর হচ্ছে ধরুন গ্রাজুয়েট, এরপর পোস্ট গ্রাজুয়েট। ঠিক আছে, এটা মাল্টিপল চয়েস দিয়ে দিয়ে দিলাম। তো এটা যদি আপনার রিকোয়ার্ড মনে হয় তো রিকোয়ার্ড করেন, না রিকোয়ার্ড করলেন না, মানে না করলেও সমস্যা হবে না। এরপর ধরেন আমরা এক্সপিরিয়েন্সটা জানতে চাইতে পারি, যে তাদের এক্সপিরিয়েন্স কি কি আছে বা আছে কিনা, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এটাও মাল্টিপল চয়েস দিয়ে দিতে পারি, দেখেন কিরকম, যেমন হ্যাভ আর হচ্ছে ডোন্ট হ্যাভ। ঠিক আছে, এরকম দুটো অপশন দিয়ে দিলাম, ডোন্ট হ্যাভ। তো এটা আমার কাছে রিকোয়ার্ড না, এটা দিলাম না। আর কি দেয়া যায়,
দিলাম তো, যা যা কিছু ইনফরমেশন জানার প্রয়োজন সবগুলো দিলাম, নাম, এজ, জেন্ডার, লোকেশন। আমাদের দরকার মূলত হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি আর হচ্ছে নামটা। আহ তো এইভাবে কি করলাম, আমরা কয়েকটা কোয়েশ্চেন দিয়ে হচ্ছে, বা আমরা কিছু লিড কালেক্ট করার জন্য এখানে কিছু অপশন আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এই যে ফর্ম আমাদের তৈরি হয়ে গেছে। তো এটাকে এখন আমরা যেখানে যেই সোর্স থেকে হচ্ছে লিডগুলো কালেক্ট করতে চাইছি, সেই সোর্সে আমরা কি করব, এই কোয়েশ্চেন পেপারের লিঙ্কটাকে হচ্ছে দিয়ে দিব। এখন ধরুন আপনি ফেসবুকে হচ্ছে লিড জেনারেশন করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি ফেসবুকের পোস্টের মধ্যে বলে দিতে পারেন যে আপনি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টসদের হচ্ছে লিড কালেক্ট করছেন। তো সেক্ষেত্রে যারা আগ্রহী আছে একটা ফ্রি সেমিনারে হচ্ছে অংশগ্রহণ করার জন্য, বা হচ্ছে এটা শেখার জন্য আগ্রহী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আহ, তারা এই ফর্মটা ফিল আপ করতে পারে। ঠিক আছে, যে কোনো সোর্সে আপনি চাইলে এই লিঙ্কটাকে ব্যবহার করতে পারেন, নট অনলি ফেসবুক। তো আমরা হচ্ছে ইয়ে করি, আম, তো এটাকে এখান থেকে সেন্ড করব আমরা। তো দেখেন এই যে ফেসবুক থেকে, ফেসবুকে করতে পারছেন, টুইটারেও এখান থেকে সরাসরি করা যাচ্ছে। এখানে আপনার ফেসবুকটা যদি লগ ইন অবস্থায় থাকে, তো আপনি এখানে ফেসবুক ক্লিক করলে সরাসরি হচ্ছে ফেসবুকে আপনি পোস্ট করতে পারছেন, টুইটারে করতে পারছেন। আর এছাড়া আপনি কি করতে পারেন, এই যে এখানে লিঙ্কটাকে শর্ট করে নিতে পারেন। ঠিক আছে, ইউআরএলটাকে শর্ট করে নেওয়া যায়, শর্ট এন ইউআরএল এর ক্লিক করলে এটা শর্ট হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে এটাকে কপি করেন, কপি করে যে কোনো সোর্সে বা যে কোনো জায়গায় আপনি এই লিঙ্কটা প্রোভাইড করলে সেখান থেকে আপনি লিডগুলো কালেক্ট করতে পারবেন। তা আমরা একটু দেখি কিরকম হলো আমাদের ফর্মটা। আচ্ছা, যখন লোকেদের সামনে যাবে তখন এরকম ইন্টারফেস থাকবে। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে এই ফর্মটা দেখাবে। এখানে সাবমিট করার অপশন আছে, ক্লিয়ার করার অপশন আছে। তো আমি দেখি, ফিল আপ করি। তো এখানে ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম, তারপর এখানে এইজ, র্যান্ডমলি আমরা একটা দিয়ে দিই, জেন্ডার দিয়ে দিলাম, তারপর হচ্ছে লোকেশন, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, র্যান্ডমলি একটা নাম্বার আমি দিলাম, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমার ইয়ে কাজ করছে না, একটা মিনিট, কিবোর্ড কাজ করছে না। কি ঝামেলা হয়েছে আজকে বুঝতেছি না। তো একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো যার যেটা আছে এটা দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এটা সাবমিট করি। তো সাবমিট করার পর এরকম জানতে চাই যে অ্যানাদার রেসপন্স সাবমিট করতে চাই কিনা। তো অ্যানাদার রেসপন্স আমি করব না। তো এই যে এখানে চলে আসলে এই যে দেখেন একজন রেসপন্স করেছে, এটা আমি আমার এখান থেকে দেখতে পাচ্ছি। তো রেসপন্সটা এই যে এভাবে আসে, যেমন নাম আছে, এইজ আছে, এখানে যা যা কিছু আমি জানতে চেয়েছি এরকম কোয়েশ্চেন আকারে এসছে। মানে অ্যান্সারটা এখন হচ্ছে আমার সামনে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করলাম, ডাটা কিন্তু কালেক্ট করে ফেলেছি। এখন এই ডাটাটা আমরা হচ্ছে কিভাবে ক্লিন করতে হবে। ডাটা, সব ডাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় না, অনেক সময় দেখা যায় যে কিছু ভুল থাকে, যেমন ইমেল অ্যাড্রেস ভুল দেয় অনেকে, বা হচ্ছে ইনভ্যালিড হচ্ছে ইয়ে ইমেল অ্যাড্রেসও অনেক সময় আমরা কালেক্ট করে ফেলি। তো সেগুলোকে কিভাবে ক্লিনিং করতে হবে, কিভাবে হচ্ছে এগুলোকে ভ্যালিড কিনা সেটা চেক করতে হবে, এটা আমি দেখাবো। তো তার আগে আরো কিছু রেসপন্স হোক। এখানে তো একটা রেসপন্স, আমি জুমের চ্যাট বক্সে এই ফর্মের লিঙ্কটা দিচ্ছি।
ফর্মের লিঙ্কটা আমি দিচ্ছি, জাস্ট এ মিনিট থেকে। আপনারা একটু চ্যাট বক্সটা চেক করেন। এই ফর্মটা আপনারা ফিল আপ করেন, র্যান্ডমলি ফিল আপ করেন, এখানে আপনার এক্সাক্ট ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা কয়েকজন এখান থেকে করেন, এখানে আরো কয়েকটা ডাটা আসুক, তারপর হচ্ছে আমি বাকি কাজটা দেখাবো, কিভাবে ক্লিন করতে হবে, কিভাবে ভ্যালিড মেইল অ্যাড্রেস খুঁজে বের করতে হবে, এগুলো দেখাচ্ছি। তো 9:30 বাজে, প্রায় 5 মিনিট সময়। 5 মিনিটের মধ্যে আপনারা এটা ফিল আপ করে সাবমিট করেন। 5 মিনিট পরে আমি বাকি ক্লাসের বাকি অংশটা দেখাচ্ছি। লিঙ্কটা পেয়েছেন তো? জুমের চ্যাট বক্সটা একটু চেক করেন, ওখানেই পাবেন। করেন, সবাই করেন। আচ্ছা, ঠিক আছে, এখানে 20টার মতো রেসপন্স হয়ে গেছে, এখন আর লাগবে না। ঠিক আছে, বাকি অংশটা দেখেন, ক্লাসের বাকি অংশটা দেখেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এই যে রেসপন্সে গেলে আমরা দেখতে পাবো, এখানে দেখেন এই যে 20টার মতো রেসপন্স হয়ে গেছে অলরেডি, যে নামগুলো আমরা পেয়ে গেছি। এখানে নাম চলে আসছে, তারপর হচ্ছে এইজটা দেখেন, বার চার্টের মধ্যে করে দেখালো। এরপর জেন্ডারটা দেখাচ্ছে, ফিমেল 45% রেসপন্স করেছে, আর 55% হচ্ছে মেল, যারা ওরা হচ্ছে রেসপন্স করেছে। জেন্ডারটা এখানে দেখাচ্ছে। তারপর লোকেশন, এখানে এরকম সিটি দিয়ে দেখাচ্ছে। তারপর এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার আমরা পেয়েছি, ইমেল অ্যাড্রেস পেয়েছি। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, হ্যাভ 80%, আর ডোন্ট হ্যাভ হচ্ছে 20%। ঠিক আছে, এরকম পাই চার্টের মতো করে এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কি পেলাম, ডাটাগুলো পেলাম, তাই না? তো এখান থেকে কিন্তু ডাটা ক্লিনিং করা বা হচ্ছে এই ডাটাগুলো কাজে লাগানোটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে আমাদের জন্য। তো তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে দেখেন এই যে একটা স্প্রেডশিটের মধ্যে বা গুগল শিটের মধ্যে হচ্ছে আমরা এই ডাটাগুলো হচ্ছে
ট্রান্সফার করে নিব। তো এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এটা অন থাকবে। এখান থেকে আমরা ক্রিয়েট করে নিব। আচ্ছা, তো এখানে দেখেন সুন্দর মতো একদম একটা স্প্রেডশিটের মধ্যে আমরা কি করলাম, ডাটাগুলোকে ট্রান্সফার করে নিলাম। ঠিক আছে, এই যে একদম নাম, তারপর এজ, জেন্ডার, লোকেশন, কন্টাক্ট নাম্বার, ইমেল আইডি, এই সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, একদম সুন্দর মতো সবগুলো ইনফরমেশন এখানে একটা শিটের মধ্যে নিয়ে নিয়েছি। আচ্ছা, তো আমার আজকে মাউসটা কেন ডিস্টার্ব করছে বুঝতে পারছি না, যেখানে ক্লিক করি ওখানে এরকম ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ইয়েগুলো তো পেয়ে গেলাম। এখন এই ডাটাগুলো আমরা কি করব, যাচাই বাছাই করব ডাটাগুলো আমাদের ইয়ে কিনা, অথেন্টিক কিনা, সেটা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে। তো বিশেষ করে ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা আমাদের সঠিক কিনা সেটা দেখতে হবে। তো এখানে দেখুন, অ্যাট এ গ্লেন্স আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা মেইল অ্যাড্রেস, এটা কে দিয়েছে, রহমান। রহমান সাহেব হচ্ছে একটা মেইল অ্যাড্রেসের জায়গায় একটা নাম্বার লিখেছে। তো এটা অবশ্যই একটা ইনভ্যালিড একটা ইনফরমেশন, তাই না? এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় যদি কেউ নাম্বার দিয়ে থাকে তাহলে এই ডাটাটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এটা হচ্ছে একটা ইনভ্যালিড একটা ইনফরমেশন। তা আমরা কখনোই আমাদের ক্লায়েন্টকে এই ধরনের ইনফরমেশন হচ্ছে বা এই ধরনের সার্ভিস প্রোভাইড করব না। আমরা যখন কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিব একদম সুন্দর মতো হচ্ছে তাকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা কি করতে পারি, এই ডাটাটাকে আমরা ক্লিন করে ফেলতে পারি। তো এখান থেকে ধরে নিয়ে আমি একদম পুরো যদি ডিলিটই করে দেই, যে এটা দরকারই নাই আমার। ঠিক আছে, তো ওই ইনফরমেশনটা আমরা ক্লিন করে ফেললাম। তো এই যে কাজটা আমি করলাম, যে আমি এখানে যাচাই বাছাই করলাম, করে নিয়ে দেন হচ্ছে আমি এটা ক্লিন করে নিলাম, এটাকেই ডাটা ক্লিনিং বলা হয়। তারপর এখানে আরেকটা ইমেল অ্যাড্রেস দেখেন, রকুনুজ্জামান যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে, da...@gmail.com। তো এটাও একটা ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস কিন্তু। ইমেল অ্যাড্রেস কখনোই এভাবে লেখা হয় না, স্পেস দিয়ে কখনোই কোনো ইমেল অ্যাড্রেস লেখা হয় না। আবার ফোন নাম্বার যেটা আমরা পেয়েছি এটাও মানে অ্যাট এ গ্লেন্স আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ইনভ্যালিড একটা ইনফরমেশন বা ডাটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ডাটাটাও আমরা ক্লিন করে ফেলবো। ঠিক আছে, তো আমি এটা ক্লিন করে ফেললাম। তো এইভাবে আমরা একটু দেখে নিব যে অ্যাট এ গ্লেন্স আমরা যদি এরকম কিছু পাই তো আমরা এই ডাটাগুলো হচ্ছে কাজে লাগাবো না, বা এগুলো আমরা প্রোভাইড করব না। আচ্ছা, এখানে দেখেন রাবিয়া, রাবিয়া যে ইনফরমেশনটা দিয়েছে জিমেইল পর্যন্ত লিখেছে। তো gmail.com হওয়ার কথা, তাই না? তো এই ডাটাটাও একটা ইনভ্যালিড একটা ডাটা। তো আমরা এটাকেও ক্লিন করে ফেলবো। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আম, প্রথমত দেখে নিব যেটা আমাদের কাছে মনে হবে যে ইনকারেক্ট, সেটা আমরা, আচ্ছা এটা ইনকারেক্ট না, gmail.com লেখা আছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা আমার কাছে মনে হবে যে ইনভ্যালিড সেটা আমি ইয়ে করে ফেলবো, রিমুভ করে ফেলবো। আর এভাবে হচ্ছে আমরা বাছাই করে নিব। এরপর আমাদেরকে যেটা করতে হবে, টুলস এর হেল্প নিতে হবে। টুলস দিয়ে হচ্ছে ভ্যালিড মেইল অ্যাড্রেস গুলো আমাদের চেক করে দেন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তো মেইল চেকার আছে, বিভিন্ন রকমের ভ্যালিড মেইল চেকার আছে। তো আমরা এখান থেকে চাইলে উম উম, আচ্ছা লিওপ্যাথো যেটা, এটাকেও হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এটা আপনাদেরকে দেখিয়েছি না, মেইল চেকার, ভ্যালিড মেইল, ভ্যালিড ইমেল চেকার লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন। অনেক টুলস আছে, দেখানো হয়েছে।
লিড জেনারেশনের লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ভ্যালিড মেইল হচ্ছে আমরা চেক করতে পারি। আচ্ছা যাই হোক, আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে ভ্যালিড ইমেল চেকার লিখে যদি গুগলে সার্চ করেন, এখানে দেখেন এই যে অসংখ্য মেইল চেকার টুলস আমরা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। যেমন এই যে ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, তারপর ইমেল হান্টার, তারপর হচ্ছে কুইক ইমেল ভেরিফিকেশন। এরকম আরো যদি নিচে যাই আমরা, তাহলে হচ্ছে এগুলো সবই কিন্তু টুল, সবগুলোই হচ্ছে ভ্যালিড মেইল চেক করার টুল। ঠিক আছে, এই যে স্নুপ ডট আইও, জিরো বাউন্স, হ্যাঁ এগুলো সবগুলোই টুল। তো সবগুলোরই আবার ফ্রি ভার্সন আছে, আবার প্রিমিয়াম ভার্সন আছে। তো ফ্রিতে হচ্ছে খুব বেশি দিবে না, হয়তো 20টা ক্রেডিট 30টা ক্রেডিট এরকম করে থাকে। তো কয়েকটা টুল ব্যবহার করবেন যদি অনেক ডাটা কালেক্ট করতে হয় আর ফ্রি ভার্সন ইউজ করেন, দেন হচ্ছে কয়েকটা টুল ব্যবহার করবেন। আবার হচ্ছে এখানে ইয়েও করতে পারেন, একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল দিয়ে আপনি নিজে টুল এখানে হচ্ছে সাইন আপ করে রাখতে পারেন বা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। তো ধরুন আপনার ক্রেডিট শেষ, তো দেন আরেকটা নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে নিলেন। তো ফ্রিতে কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে, আর প্রিমিয়াম ভার্সন নিয়ে নিলে তো এটাতে আনলিমিটেড চেক করা যায়। তো আমরা দেখি যে কোনো একটাতে ঢুকি। এই যে দেখেন, এই যে 25% ডিসকাউন্ট, এরকম বিভিন্ন অফার থাকে, ওদের ডিল থাকে। তো এখান থেকে চাইলে পারচেস করতে পারেন। বা সবচাইতে ভালো হয় হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা কিনা এরকম হচ্ছে বিভিন্ন টুলসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন হচ্ছে সেল করে। তো চাইলে ওখান থেকে খুবই অল্প মূল্যে এগুলো আমরা হচ্ছে পারচেস করে ইউজ করতে পারি। তো দরকার নাই, আপাতত ফ্রি ভার্সনটা ইউজ করেন, ফ্রিতে হচ্ছে কাজটা শিখে নেন, দেন আপনি ডিসাইড করবেন কি করবেন। তো এখান থেকে এই যে সাইন আপ ফর ফ্রি, এখানে একটা জিমেল দিয়ে বা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আমার এগুলোতে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই জন্য আর আমি এখানে নতুন ভাবে করলাম না। তো আমি এখানে আপনাদেরকে একটা মেইল অ্যাড্রেস কিভাবে চেক করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। তো ধরুন এখান থেকে যে কোনো একটা মেইল অ্যাড্রেস আমরা নেই। তো এটাকে কপি করে নিলাম, একসাথে অনেকগুলো নেওয়া যায়, বাল্ক ইমেল ভেরিফাইও করা যায়। ঠিক আছে, একসাথে অনেকগুলো করা যাবে। তো আমি জাস্ট এখানে একটা একটু করে দেখাই, যেহেতু আমি এখানে এখনো ইয়ে করি নাই, লগ ইন করি নাই। এখানে একসাথে অনেকগুলো দেওয়া যাচ্ছে না। তো আমি একটা ইয়ে নিলাম, নিয়ে এটা ভ্যালিড কিনা একটু চেক করে দেখি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা যে মেইল অ্যাড্রেসটা দিলাম এটার রেজাল্টটা চলে এসছে। তো এখানে বলছে যে এটা ডেলিভারেবল, এটা ভ্যালিড একটা ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেভ টু সেন্ড মেল। ঠিক আছে, এখানে যদি কেউ ইমেল মার্কেটিং করতে চায় বা হচ্ছে এই ডাটাটা কাজে লাগাতে চায়, তাহলে তাকে মেইল পাঠানোটা সেফ হবে, এটা একটা ভ্যালিড একটা মেইল। ঠিক আছে, এরকম ভ্যালিড ইমেল দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা চেক করে দেন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করব। ঠিক আছে, তো নিউ ভ্যালিডেশনে যাই, আরেকটা ইয়ে আমরা একটু চেক করে দেখি। এখান থেকে যে কোনো একটা নেই, দেখি এটা কি অবস্থা। ওরে আল্লাহ, এটা তো ভম লিখে লিখেছে, ডট কম না লিখে ডট ভম। একই অবস্থা, এটা কে লিখেছে? নবনূর, তাড়াহুড়া করে কমের জায়গায় ভম লিখে দিয়েছেন। আচ্ছা, আমি এটাকে কম বানিয়ে তারপর চেক করে দেখি, দেখি এটা ভ্যালিড কিনা। আচ্ছা, এটাও বলছে যে ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড। ঠিক আছে, এখানে পুরো ইয়েটাই ওরা আহ, দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা মেলগুলো চেক করতে পারি। এছাড়া বাল্ক ইমেল ভেরিফায়ার লিখেও যদি সার্চ করেন, তো সেক্ষেত্রে এখানে আমি দেখাই, বাল্ক ইমেল ভেরিফায়ার ফ্রি বা এভাবে যদি লিখি আমরা,
তাহলে দেখেন এই যে এখানে ভেরিফাই কত 1 লাখ মনে হয়, প্রায় 1,10,000,000 অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি মেইল আমরা ভেরিফাই করতে পারবো একসাথে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা বাল্ক ইমেলও ভেরিফাই করতে পারবো, বা একসাথে অনেক ইমেল অ্যাড্রেস আমরা এখান থেকে চেক করতে পারবো। এগুলো সবগুলো টুল, সবগুলোই হচ্ছে কি করছে, বাল্ক ইমেল ভেরিফাই করছে। ঠিক আছে। তো এভাবে আপনারা চেক করে নেবেন। আম, এছাড়া আরো অপশন আছে, দেখাই। আচ্ছা, আমি একটা টুল আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে লিওপ্যাথো। কই গেল, এই যে, এটাতে অ্যাকাউন্ট করে নিতে হবে, অ্যাকাউন্ট ছাড়া এটাতে করা যায় না। এখানে হচ্ছে একটা মেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। ইন্ডিয়ান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে এটা আবিষ্কার করেছে। তো দেখেন ও কি কি অনেক কিছুই দেয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমেল মার্কেটিং অটোমেশন, বিভিন্ন অপশন আছে। এটা লগ ইন করে নিতে হবে, আমার এটা লগ ইন মনে নাই, কোন মেল অ্যাড্রেস দিয়ে করেছি মনে নাই। তো এখান থেকেও আমরা কি করতে পারি, ফ্রি বাল্ক ইমেল ভেরিফাই আর ভ্যালিডেশনটা আমরা চেক করে নিতে পারি। তো এইখানে আবার করতে হয় একটা, কি বলে, ইমেল লিস্ট দিতে হয়, মানে এটা একটা ফাইল আকারে দিতে হয়, যেমন এখান থেকে সবগুলো ইমেল অ্যাড্রেসকে আপনার একটা ইয়েতে নিয়ে ফাইলে ইম্পোর্ট করে দেন হচ্ছে এখানে দিলে একসাথে হচ্ছে সবগুলো মেল অ্যাড্রেস চেক করে দেয়। তো এখানে আপনারা একটু করে নেবেন, অ্যাকাউন্ট করে নিন। আমি এখানে আর অ্যাকাউন্ট করেছিলাম, কিন্তু কোন মেল অ্যাড্রেস এখন মনে নাই, কি পাসওয়ার্ড দিয়েছি তাও মনে নাই। ঠিক আছে। তো এরকম অনেক আম, আছে, টুল আছে, সবগুলো ব্যবহারের ধরন কিন্তু একই। ঠিক আছে। সবগুলো ইউজ করার প্রসেস একই। ওদের হচ্ছে অ্যাকাউন্ট করে নিতে হয়, দেন হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সরি, সরি। ঠিক আছে। এখানে সবগুলো টুলস কিন্তু প্রায় একই রকমের, মানে ব্যবহারের ধরন একই। যে সিঙ্গেল ইমেলও আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন, আবার হচ্ছে একসাথে বাল্ক ইমেলও, এই যে বাল্ক ভেরিফিকেশনও করতে পারেন, একসাথে অনেকগুলো আমরা চাইলে এগুলো করে নিতে পারি। ঠিক আছে। আয়াত, টিভি সাউন্ড কমাও। তো আমরা তো এরকম লিড কালেক্ট করলাম, তো এই লিডগুলো আমরা কিভাবে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব? ঠিক আছে। তো আহ, আমি একটু দেখাই যদি আপনাদেরকে। উম, আমরা হচ্ছে লিড কালেক্ট করতে পারি, যেমন রিয়েল এস্টেট লিখে সার্চ করি, রিয়েল এস্টেট গ্রুপস, গ্রুপস বাংলাদেশ বা বিডি লিখি। তো রিয়েল এস্টেটের আমরা কি করতে পারি, যদি ধরেন এই কাজটা আমরা করতে চাচ্ছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আহ, যে রিয়েল এস্টেটের কিছু ফেসবুক গ্রুপ আছে, এগুলোতে আমরা চাইলে জয়েন হয়ে নিতে পারি। আমি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে 2-3টা গ্রুপ আমি একটু ওপেন করি। আচ্ছা, রিয়েল এস্টেট গ্রুপ বাংলাদেশ লিখে আমরা সার্চ করলাম। তো এখানে একটা ফেসবুক গ্রুপ ওপেন হয়েছে। মেম্বার দেখেন, 26,800-র মতো হচ্ছে মেম্বার আছে। তো এগুলোতে আপনারা জয়েন হয়ে নিতে পারেন, আমি জয়েন হই নাই, আমার প্রয়োজন নাই তার জন্য। তো এখানে এই গ্রুপগুলোতে কি হয় দেখেন, এখানে রিয়েল এস্টেট যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্লট বা হচ্ছে ফ্ল্যাট কেনা বেচা করে বাংলাদেশের ভিতরে, বা বিভিন্ন রিয়েল এস্টেট বা ডেভেলপার ডেভেলপার কোম্পানি আছে, এরা হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন আছে। আর এই বিষয়গুলোতে যারা ইন্টারেস্টেড আছে এমন পিপলরাও হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন আছে।
যারা ফ্ল্যাট হচ্ছে বিক্রি করতে চায় বা হচ্ছে প্লট বিক্রি করতে চায় বা যারা ফ্ল্যাট কিনতে চায় বা প্লট কিনতে চায়, এই মেন্টালিটির লোকেরাই হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন, তাই না? তো তো এখানে এরা হচ্ছে এগুলো নিয়েই হচ্ছে ওদের পোস্ট থাকে। যেমন এই যে দেখেন সাইজ বলা আছে যে 1143 স্কোয়ার ফিট অলমোস্ট রেডি সাউথ ফেসিং ফ্ল্যাট ফর সেল অ্যাট বাইতুল আমান হাউজিং সোসাইটি মোহাম্মদপুর। তো মোহাম্মদপুরের হচ্ছে এরকম বাইতুল আমান হাউজিং সোসাইটিতে 1143 স্কোয়ার ফিটের সাউথ ফেসিং বা দক্ষিণমুখী হচ্ছে একটা ফ্ল্যাট বিক্রি হবে। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে এখানে এই পোস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে। তো এই এখানে যারা মেম্বাররা আছে, উম, বা হচ্ছে এখানে ওদেরকে যে মেসেজ করার অপশন আছে, তো এই গ্রুপগুলোতে যারা জয়েন আছে এরা সবাই কি করছে, এই যে ফ্ল্যাট কেনা বেচা বা হচ্ছে এই কাজের সাথে জড়িত। তা আমাদের কাজটা কি এখানে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাদের কাজটা কি হতে পারে? আমাদের কাজ হচ্ছে এখানে উম ধরেন এই গ্রুপগুলোতে যারা পোস্ট করছে তাদের পোস্টগুলোতে নিয়মিত লাইক কমেন্ট করা। হ্যাঁ, যেন আপনাকে একজন অ্যাক্টিভ মেম্বার মনে হয়, এরকম ভাবে হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকবেন। তো থাকার পর আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা সার্ভের মতো করতে পারেন যে ঢাকা সিটির ভিতরে বা একটা নির্দিষ্ট একটা লোকেশনকে যদি টার্গেট করে দেন, যেমন মোহাম্মদপুর বা মিরপুর বা হচ্ছে ঢাকার সারাউন্ডিং, যেমন সাভার আছে, তারপর হচ্ছে কেরানীগঞ্জ আছে, গাজীপুর আছে, আহ তারপর নারায়ণগঞ্জ, নরসিংদী, যেটাই হোক, মানে ঢাকার সারাউন্ডিং বিভিন্ন এরিয়াতে যারা আছে, আহ, এমন কিছু ব্যক্তিদের লিড আপনি কালেক্ট করছেন বা তাদের উপর একটা সার্ভে করছেন বা জরিপ করছেন, যে যারা হচ্ছে 1500 স্কোয়ার ফিট বা হচ্ছে একটা সাইজ আপনি বলে দিলেন, 1200 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট বা 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাইছে, স্বল্প মূল্যে ফ্ল্যাট চাইছে, ওই লোকেশনে ফ্ল্যাট চাইছে, এমন ব্যক্তিদের লিড আপনি হচ্ছে কালেক্ট করছেন। বা পার স্কোয়ার ফিট 7,000 8,000 টাকার মধ্যে যারা হচ্ছে ফ্ল্যাট কিনতে চাচ্ছে, বা প্লট কিনতে চাইছে স্কোয়ার এরকম একটা কিছু বলে দিয়ে আপনি হচ্ছে বললেন যে আপনি একটা সার্ভে করছেন। তো যারা কিনা আগ্রহী আছে এরা যেন এই ফর্মটা ফিল আপ করে। তো ধরুন আপনি কি করলেন, মোহাম্মদপুর বা মিরপুর এরিয়াতে হচ্ছে এই ধরনের পিপল যারা আছে তাদের লিড আপনি কালেক্ট করলেন। তো আপনার কাছে তাদের কি মানে কি আসলো, আপনার তাদের ডেটাগুলো আসলো না, তাদের ইনফরমেশন গুলো, বিশেষ করে তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে গেলেন। তো আপনি তো আর ফ্ল্যাট বিক্রি করছেন না, বা আপনার তো আর এই বিজনেস না। তো এই যে কনজিউমাররা বা যে কাস্টমাররা যারা কিনা হচ্ছে এই ফ্ল্যাট বা ল্যান্ড গুলো হচ্ছে কিনতে চাচ্ছে, তো ওই ব্যক্তিদের লিড গুলো কার বেশি প্রয়োজন? যারা ডেভেলপিং কোম্পানি বা রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, এদেরই তো দরকার। এদের কাছে তো এই কাস্টমারদের লিড গুলো হচ্ছে মহামূল্যবান জিনিস, তাই না? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যারা ডেভেলপার কোম্পানি আছে, এরকম ডেভেলপার কোম্পানিকে আপনি হচ্ছে মেইল করবেন। আমি দেখাচ্ছি এখান থেকে। যেমন আমরা অনেকগুলো এমনিতে নিজেরাও জানি, যেমন বায়ো প্রপার্টি আছে, অ্যাসেট আছে, বড় বড় না হোক, ছোট ছোট তো অনেক ডেভেলপিং কোম্পানি আছে। তো তাদেরকে আমরা হচ্ছে মেইল করতে পারি। এই যে জলশিরি আবাসন ড্রিম হাউস, এটা একটা ডেভেলপিং কোম্পানি। ঠিক আছে, এই যে জলশিরি আবাসন ড্রিম হাউস, এরা কিন্তু হচ্ছে ডেভেলপার বা রিয়েল এস্টেট বিজনেস করে, এটা কিন্তু তাদের পেজ। ঠিক আছে, এটা কিন্তু তাদের পেজ। আমরা ভিউ প্রোফাইলে যদি যাই, এটা কিন্তু পেজ। পেজ কিভাবে বুঝলাম, এই যে মেসেঞ্জারের মেসেজ অপশন আছে, ফলো অপশন আছে। ঠিক আছে, আমরা কিন্তু একটা গ্রুপে ছিলাম, গ্রুপ থেকে আমরা হচ্ছে এই ডেভেলপারকে খুঁজে পেয়েছি বা তাদের পেজটাকে খুঁজে পেয়েছি। তো এখানে আসলে পরে আমরা কি পাচ্ছি দেখেন, ওদের ভালোই ফলোয়ার আছে মোটামুটি। তো এখানে আমরা দেখি, এই যে এরা কিন্তু ডেভেলপার কোম্পানি, এদের জন্য একজন অভিজ্ঞ মার্কেটিং এক্সিকিউটিভ প্রয়োজন, এরকম বিভিন্ন পোস্ট ওরা দিয়ে রেখেছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের যেটা দরকার, তাদের ফোন নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে ফোন নাম্বার আছে।
তবে যখন কোনো হচ্ছে কাজের জন্য হচ্ছে আপনি কাউকে নক করবেন, তো প্রফেশনাল প্রফেশনালি হচ্ছে তাকে ইয়ে করাটা ভালো। তাকে সরাসরি কল না করে আপনি হচ্ছে তাকে মেসেজ করে রাখতে পারেন, আর সবচাইতে ভালো হয় তাকে ইমেল করে রাখেন যদি। তো আপনার কাজটা কি, আপনি এখানে এই যে জলশিরি আবাসন ড্রিম হাউসে আসলেন, এসে পরে আপনি বললেন, এখানে তাদেরকে মেইল করলেন। এখানে মেইল অ্যাড্রেস কি আছে? মেইল অ্যাড্রেস দেওয়া নেই ওদের, হচ্ছে সরাসরি মেসেঞ্জার অপশন আছে, আর ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার, এটা যদি হোয়াটসঅ্যাপ হয় তাহলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে রাখতে পারেন, সরাসরি কল না করে মেসেজ করে রাখলেন। আচ্ছা, যাই হোক, তো আপনি এখানে মেইল করেন বা মেসেজ করেন, করে বলবেন যে আপনার কাছে মোহাম্মদপুর এরিয়া বা হচ্ছে ঢাকার সারাউন্ডিং যে কোনো একটা লোকেশনের কিছু কাস্টমারদের হচ্ছে লিড আছে, যারা কিনা স্বল্প মূল্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছে বা হচ্ছে প্লট কিনতে চাচ্ছে, এরকম ব্যক্তিদের লিড গুলো আপনার কাছে আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে কয়েকটা আহ, এরকম ডেভেলপার কোম্পানিতে আপনি নক করলেন। তো দেন ওখান থেকে যদি কোনো একটা অ্যান্সার আসে বা হচ্ছে ওরা যদি আগ্রহী থাকে, তো সেক্ষেত্রে ওরা কি করবে, আপনার কাছ থেকে এই লিড গুলো কিন্তু ওরা কিনে নিবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কাছ থেকে ওরা কিনে নিবে। তো এই সবচাইতে দামি লিড কিন্তু হচ্ছে এই যে রিয়েল এস্টেটের যে ডাটাগুলো, যে কাস্টমারদের যে ডাটাগুলো, এগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়। এরপর 2 নম্বরে আছে হচ্ছে ওই যে গাড়ি কেনাবেচা করে না, কার ভেহিকলস, যারা হচ্ছে ক্রয় বিক্রয় করে, এই লিডগুলো হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে প্রাইসিং এর দিক থেকে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এরকম যদি অবসর সময় থাকে হাতে, তাহলে আমরা এরকম লিড গুলো কালেক্ট করে নিয়ে দেন হচ্ছে এরকম বিভিন্ন কয়েকটা কোম্পানিকে নক করে দেখতে পারি যে ওখান থেকে কোনো রেসপন্স আসে কিনা, বা আমরা চেষ্টা করতে পারি এগুলো সেল করার জন্য। ঠিক আছে, তো আমি তো একটা দেখালাম, এরকম আপনারা খুঁজে বের করেন। এখানে লিখে সার্চ করলে, ফেসবুকে সার্চ করলেই তো পাওয়া যাচ্ছে। যেমন এখানে রিয়েল এস্টেট পেজ বিডি বা বাংলাদেশ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এই যে পেজ দেখেন, ওপেন হয়ে গেছে, এখানে সি হলে গেলে অনেকগুলো পেজ আমরা দেখতে পাবো। ঠিক আছে, ফোন নাম্বার বড় করে দেওয়া আছে, তো সরাসরি ফোন না করাটাই ভালো। এই যে এখানে তাদের ইমেল অ্যাড্রেসটা আছে, এই যে এটা ক্রয় বিক্রয় 56@gmail.com। সুন্দর মতো মেইল, প্রফেশনালি কিভাবে মেইল লিখতে হয় সেটাও শিখেন। সুন্দর করে মেইল পাঠাবেন, তারপর বলবেন যে আপনার কাছে কি আছে না আছে। ঠিক আছে, যে মোহাম্মদপুরে ফ্ল্যাট বিক্রয়। তো আপনি এখানে সার্ভে করতে পারেন, এখান থেকে লিড গুলো নিয়ে দেন হচ্ছে আপনি তাদেরকে বলতে পারেন যে মোহাম্মদপুরের যারা আছে বা এখানে যারা হচ্ছে এই ফ্ল্যাট কিনতে চাইছে, এরকম কিছু কাস্টমারদের লিড আপনার কাছে আছে, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ডাটাগুলো আপনার কাছে আছে, ভ্যালিড ডাটাগুলো আছে। দেখেন এরকম কয়েকটাকে ইয়ে করলে ওখান থেকে রেসপন্স আসবে। আর এগুলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করলে একদিন না একদিন আমরা সফল হব ইনশাল্লাহ। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে গুগল ফর্মের সাহায্যে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির কাজটা করে থাকি, পাশাপাশি ডাটা ক্লিনিং আর হচ্ছে কিভাবে ভ্যালিড মেইল আমরা চেক করতে পারি সেটা দেখালাম। তো ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। আপনাদের কোর্স তো প্রায় শেষের দিকে, প্র্যাকটিস করছেন কিনা আপনারা? প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করেন, আর সম্ভবত টপিকের উপর আর একটা ক্লাস হবে, দেন আমরা প্রবলেম সলভিং ক্লাসে যাব। ঠিক আছে, বিগত ক্লাসে যার যা কিছু প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করেন, আর এগুলো আমাকে দিয়ে হচ্ছে
সলভ করিয়ে নেন। কারণ কোর্সটা শেষ হয়ে গেলে পরে আর লাইফ সাপোর্টটা আপনারা পাবেন না। এখন যেমন ক্লাসে আমাকে হচ্ছে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে বা হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারছেন, কোর্স শেষ হয়ে গেলে এই ধরনের সাপোর্টটা পাবেন না। যে আপু আমার এই গিকটা একটু চেক করে দেন, বা আমার ইংলিশ টেস্ট দেওয়ার দরকার আছে আপু একটু দিয়ে দেন, এটা এটা পাবেন না। ঠিক আছে? এটা এই কোর্স যতদিন চলবে সেটা সম্ভব হবে। এছাড়া ক্লায়েন্টের সাথে যে কোনো কমিউনিকেশন বা যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যায় ফেসবুক গ্রুপে যেভাবে পোস্ট করে বা কমেন্টের মাধ্যমে আমার সাপোর্ট নিয়েছেন সেটা পাবেন। ঠিক আছে? কিন্তু ক্লাস রেলেভেন্ট যা যা কিছু প্রবলেম, এগুলো এই কোর্স চলাকালীন সময়ে সবাইকে ক্লিয়ার করে নিতে হবে। বোঝা গেছে? বিগত ক্লাসগুলো একটু সবাই সময় নিয়ে প্র্যাকটিস করেন, প্রবলেম খুঁজে বের করেন। আচ্ছা, প্রশ্ন নিব। খুরশেদ ভাই বলেন। খুরশেদ আলম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমাকে ওই লিঙ্কডইন থেকে যে অ্যাপগুলো দিয়ে যে লিড কালেকশন করে, এটা একটু আমাকে যদি একটু দেখাই দেন। এটা তো ক্লাসে দেখিয়েছি খুরশেদ ভাই, আপনি ক্লাস ভিডিও দেখে করবেন। আমি আজকে ট্রাই করলাম, পারিনি আর কি, এই কারণে একটু আপনার হেল্প আপনার করতে। প্রোফাইলে কানেকশন কতজন আছে? হ্যাঁ, আছে, আমার হলে অনেক আছে। অনেক বলতে কত? ভিউয়ার আছে 45, পোস্ট ইমপ্রেশন আছে একশোতে পোস্ট 130। ইমপ্রেশন না, কানেকশন কত আছে? কানেকশন কানেকশনটা খুরশেদ ভাই, কানেকশন, আপনার প্রোফাইলে কতজন আপনার সাথে কানেক্টেড? এটা কিভাবে চেক করে ম্যাডাম? হায় আল্লাহ, আপনার প্রোফাইলেই তো শো করছে, প্রোফাইলের নিচেই তো, আপনার নামের নিচেই তো লেখা প্রোফাইল আছে। ভিউয়ার দেখা যাচ্ছে, ইমপ্রেশনটা দেখছি, আর তো। ভিউয়ার ইমপ্রেশন আলাদা জিনিস, জি জি, বুঝতে কানেকশন পেরেছি। আলাদা জিনিস। কানেকশনটা আপনার প্রোফাইলের নামের নিচেই তো দেখায় আপনার কতজন কানেকশন। আচ্ছা, এটা তো দেখাচ্ছে না ম্যাডাম। লিঙ্কডইনটা অনেক দিন থেকে তো। হ্যাঁ, কানেকশন 260 জন ম্যাডাম। আচ্ছা, 260 জন হলে তো আপনার পারার কথা। জি জি, ক্লাস কিন্তু ভিডিও ভালো মতো দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখে আমি ক্লাস ভিডিও ভালো মতো দেখে নিয়ে দেন হচ্ছে ইয়ে করেন, কি বলে, অ্যাপ ট্রাই মানে করেন। আজকে ট্রাই করেছি কিন্তু পারলাম না তো। কোথায় যেমন কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গাটায় পারেননি? মানে ওই যে আপনার ডেটাটা যে ওরা কালেকশন করে এগুলো, আপনার ওইটাই আর কি, ওটা পাচ্ছিলাম না। আপনি একটু ইয়ে এক্সটেনশন অ্যাড করেছেন ব্রাউজারে? জি 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 জি, এক্সটেনশন করা আছে। এক্সটেনশন অ্যাড করে ইয়ে রিফ্রেশ দেন ওই পেজটা, একটা যেটা সার্চ করতে চাচ্ছেন সেটার নামটা লিখে রিফ্রেশ দেন, তাহলেই তো চলে আসে, অটোমেটিক্যালি তো চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা দেখে আবার আমি আপনাকে আগামী ক্লাসে একটু ডিস্টার্ব করবো আবার। ভালো মতো ক্লাস ভিডিও দেখেন, দেখে ট্রাই করেন, না পারলে আমাকে দেখাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস ভিডিও ভালো মতো দেখতে হবে, আপনাদের ক্লাস ভিডিও দেখার প্রতি অনেক অনীহা। ক্লাস ভিডিওগুলো দেওয়াই হয় হচ্ছে পরবর্তীতে কোনো প্রবলেমে পড়লে সেটা ভালো মতো দেখে নেওয়া। হাফসা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, ইংলিশ টেস্টটা দিতে ভয় লাগতেছে, যদি ভুল ত্রুটি হয় একটু কি ওটা ইয়ে করা যাবে? চেয়েছে? ইংলিশ টেস্ট চেয়েছে কিনা? ম্যাম, একটু দেখবেন, ওটা তো ইয়ে করি নাই, খেয়াল করি নাই। গিগ পাবলিশ করেছেন কিনা? জি জি, করছি। গিগ ওই অ্যাক্টিভ ফাইনাল আছে? অ্যাক্টিভ আছে, ফাইনাল অ্যাকাউন্টও অ্যাড করছিলাম। আচ্ছা, সেটা বুঝেছি, গিগ যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো ইংলিশ টেস্ট চাইনি। তবে গিগ পাবলিশ করার পর আপনি যে কোনো সময়ে চাইলে দিয়ে রাখতে পারেন। জি ম্যাম, ওটা কি দেন, যেহেতু একবার সাহস করে দেন, ফেইল আসলে তো রিটেক দেওয়ার সুযোগ আছে, আমি দিয়ে আপনাকে দিব নে। পাবো, আমাদের আম- তো প্রায়
ক্লাস শেষের দিকে, কোর্সটা শেষের দিকে না। আমি তো সেটাই বলছি, যে যদি ভাবছি আপনার কমপ্লিট, সাপোর্টে দিব, সেজন্য দিই নাই যে। আমি বলছি আপু একবার দেন, সাহস করে একবার দেন, ফেল আসলে আমি রিটেক দিয়ে দিব। হুম, একবার নিজে দেন। জি। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এছাড়া হচ্ছে প্রবলেম সলভিং এর সময় আমি ইংলিশ টেস্টগুলো দিয়ে দেই সাধারণত। আপনাদের তো কোনো প্রবলেমই নাই, আমি কি সলভ ক্লাস করাবো? অন্যান্য ব্যাচের প্রবলেম সলভিং করাতে করাতে তো আমার জীবন শেষ হয়ে যায়। 3টা 4টা 5টা 6টা পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস করিয়েছি। আপনারা তো মনে হয় না প্র্যাকটিস করেন। পিঙ্কি, পিঙ্কি পারভিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসলে আমার অনেকগুলাই সমস্যা, কিভাবে বলবো কিভাবে কি করবো বুঝছি না। বলতে থাকেন, সমস্যা সলভ করতে থাকি আমি। সমস্যা হচ্ছে প্রথমে যেটা, আমি আসলে ফিনান্সিং এর ব্যাপারে বেশি কিছু জানি না। এই কোর্সটার মধ্যে আমাকে আমার হাজবেন্ড ভর্তি করিয়েছিল। তো এটা তো আমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়। তো তখন সে খুব অসুস্থ হয়ে যায়। আমি প্রথমে কয়েকটা ক্লাস করতেছিলাম, ভালোই লাগতেছিল, বুঝতেছিলাম। কিন্তু তারপর থেকে আহ, উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আর কোনো ক্লাস করতে পারিনি, আর কিছুই করতে পারিনি। ইভেন আপনার যতগুলা উম কি বলে ক্লাসের যে ভিডিও গুলা দিয়েছিলেন সেগুলো পর্যন্ত আমি দেখতে পারিনি। আর আর তেমন কোনো কিছুই করতে পারিনি, শিখতেও পারিনি। আর এখন এই মুহূর্তে কিছু করব কিছুই বুঝতে পারতেছি না। এই অক্টোবর মাসের 13 তারিখে আমার হাজবেন্ড হচ্ছে মারা গিয়েছে। সেই জন্য আসলে আমি কিভাবে আগাবো, কিভাবে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। ও, সো স্যাড আপু, আই এম সো সরি আপনার লসের জন্য। আচ্ছা, তো এখন তো আপু আর কি বলবো আপনাকে, তো ক্লাস তো অনেকগুলো হচ্ছে আপনার মিস হয়ে গেছে, আর মেন্টালিও হয়তো বা আপনি অতটা স্টেবল না। তারপরেও আমি বলবো যে যেহেতু আপনার হাজবেন্ড এখানে আপনাকে ইনভলভ করিয়েছে, আপনি ট্রাই করে দেখেন এই সেক্টরে। বাসায় থেকে আপনি হচ্ছে একটা ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি লেগে থাকেন। ঠিক আছে। জি, আর মেইনলি আসলে আজকে এই জন্যই আরো বেশি ক্লাসে অ্যাটেন্ড করা, যে আপনার সাথে একটু কথা বলা, আপনার হেল্প নেওয়া। কারণ হচ্ছে গিয়ে আমার আর্নিং এর ব্যাপারে আসলে কোনো ইয়েই আমি পাচ্ছি না। সেই জন্যই আর কি, কি করলে এখান থেকে কিভাবে আমি সহজভাবে শিখে কোনো কিছু আর্ন করতে পারি, এই মুহূর্তে আমি আসলে অনেক প্রবলেমের উপর দিয়ে যাচ্ছি। সেই জন্যই আর কি আপনার সাথে এখন কথা বলা। আচ্ছা, সেটা তো বুঝতে পারছি আপু, আর্নিংটা তো তখন আসবে যখন আপনি কাজটাতে দক্ষ হবেন। জি। হ্যাঁ, এটা এটা হচ্ছে সবচাইতে মানে মানে মূল কথা, যেটা আপনাকে তো কাজ জানতে হবে, তাই না? কাজ জানতে জি। হবে, দেন আপনি চিন্তা করবেন যে আর্নিং হবে কি হবে না। তো আপনাকে আমি এটা সাজেশন করতে পারি যে, আপনি ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, একটু সময় দেন নিজেকে, নিজেও একটু ব্যস্ত থাকেন, তাহলে আপনি এই স্যাডনেসটা থেকে হয়তো বা একটু দূরে থাকতে পারবেন। বাঁচতে তো হবে, তাই না? ভালোভাবে জি। বাঁচতে হবে। তো তার জন্য আপনি ইয়ে করেন, নিজেকে একটু ব্যস্ত রাখেন, এই এই সেক্টরটাতে সময় দেন। তো ক্লাস যেহেতু অনেকগুলো মিস হয়ে গেছে, আপনার তো ভিডিও দেখা ছাড়া আর কোনো ওয়ে নাই। আর ভিডিও দেখেন, দেখে নিয়ে দেন হচ্ছে আপনি ইয়ে করেন। যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাকে জানান। কোর্স তো প্রায় শেষের দিকে, খুব একটা ক্লাসও আপনারা পাবেন না। তো আপনার কাজ হচ্ছে রেগুলার ভিডিওগুলো দেখে কাজগুলো প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করে না, সেটা অবশ্যই সাথে সাথে আমার সাথে শেয়ার করবেন, হয় ফেসবুক গ্রুপে, আমার পোস্টের যে কোনো কমেন্টে আপনি কমেন্ট করে সাপোর্ট নিতে পারেন, বা পোস্ট আকারে সাপোর্ট নিতে পারেন। আর লাইভ সাপোর্টের জন্য তো ক্লাস আছেই। ক্লাস শেষে তো আমি ওয়েটই করি আপনাদের প্রবলেম সলভ করার জন্য।
তো এটা করতে পারেন। আর তারপরে যদি আপনার মনে হয় যে রেকর্ডিং গুলো দেখে আপনি ভালো মতো শিখতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি রিঅ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, আমাদের নতুন ব্যাচ প্রত্যেক মাসেই হচ্ছে লঞ্চ হয়। এই যে গত জি। শনিবারও একটা নতুন ব্যাচ হচ্ছে লঞ্চ হয়েছে। তো এরকম দেখা যায় যে মাসে দুটো ব্যাচ লঞ্চ হয়। তো জি। যদি আপনি মনে করেন যে আপনার রিঅ্যাডমিশনের দরকার আছে, তা সেক্ষেত্রে আপনি অফিসে যোগাযোগ করে রিঅ্যাডমিশন নিয়ে নেন। রিঅ্যাডমিশনের ফি খুব বেশি না। তারপরে আপনি যদি আপনার প্রবলেমটা বলেন, অফিস সম্ভবত কনসিডার করবে। জি। ঠিক আছে, আপনি আপনার রিঅ্যাডমিট রিঅ্যাডমিশনটা যদি আমি মানে কতদিন পরে নিই তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় যে আপনি এখন থেকেই শুরু করেন। ঠিক আছে, তাহলে আপনি এটা থেকে একটু এখন ওভারকাম থেকে করতে শুরু পারবেন। করার চেষ্টা করতেছি, ভিডিও আমি দেখতেছি, কিন্তু আমার আসলে মাথায় এখন ঢুকতেছে কম। আর তাছাড়া 29 তারিখ থেকে, সরি 30 তারিখ থেকে আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হবে, ডিসেম্বর মাস আপনার 10 তারিখ 15 তারিখ পর্যন্ত চলবে। সেই জন্যই আর কি বলতেছিলাম, মানে সবকিছু হঠাৎ করে এরকম উলটপালট হয়ে গেছে যে এখন চাইলেও একসাথে সবকিছু আমি করতে পারতেছি না। বুঝতে পেরেছি। ঠিক আছে আপু, তাহলে আপনি একটু সময় নেন, আর রেকর্ডিং ভিডিওগুলো তো আছেই, সেগুলো দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে। আর যখন মনে করবেন যে না, আপনি রেকর্ডিং দেখে কাজ করতে পারছেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি মনে করেন যে না, আমার একজন মেন্টরের সাপোর্ট দরকার আছে, তো সেক্ষেত্রে আপনি রিঅ্যাডমিশন নেন। এখন আমাদের কতদিন আর ক্লাস চলবে? আপনাদের টপিকের উপর বোধহয় আর একটা ক্লাস আছে, ডাটা এন্ট্রির আর একটা ক্লাস করাবো, দেন হচ্ছে প্রবলেম সলভিং এ যাব। 30-এর মধ্যে হুম। শেষ করে দিব। আজকে কত, 26টা ক্লাস হলো না? সাতাশ জি। 27তম ক্লাসে হচ্ছে টপিক দেখাবো, আর 3টা হচ্ছে প্রবলেম সলভিং করাবো। আচ্ছা। আচ্ছা, দেখি এর মধ্যে ক্লাস করতে থাকি, কি হ্যাঁ, হয় কি। ভিডিওগুলো দেখেন, দেখে অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করেন, শুধু দেখলেই হবে না, কাজ করতে হবে। আর আপনাকে আমি একটা হ্যাঁ। সাজেশন দিতে পারি যে আপনার পুরো মানে সব টপিক শিখতে হবে না। জি। ঠিক আছে, আপনি বেছে নেন যে এখান থেকে কোন কাজটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, বা কোন কাজটা আপনি ইজিলি হচ্ছে বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন এখানে ফেসবুক মার্কেটিং আছে, পিন্টারেস্ট মার্কেটিং আছে, ইউটিউব দেখানো হয়েছে, লিঙ্কডইন দেখানো হয়েছে। এগুলো কিন্তু আলাদা আলাদা টপিক। ঠিক জি। আছে, আপনাকে যে একদম পুরা 30টা বিষয়ই একদম দক্ষ হয়ে 30টা সার্ভিস সেল করতে হবে এরকম না কিন্তু বিষয়টা। জি। যে যেই কাজটা ভালো পারে, যে ডাটা এন্ট্রি কাজ ভালো পারে সে ডাটা এন্ট্রি কাজ করবে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভালো বুঝেছে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করবে, এরকম। ঠিক আছে, হুম। তা আমি আপনাকে জি। এটাই এখন আপাতত শর্টকাটে এটাই সাজেস্ট করতে পারি যে আপনি আপনি বাছাই করেন যে কোন কাজটা আপনি সহজে বুঝতে পারছেন বা করতে পারছেন, সেটা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন। ইউটিউবে অনেক রিসোর্স আছে, সেগুলো দেখেন, আর একটু অ্যাডভান্স হন। দেন ওইটা নিয়ে আপনি মার্কেট প্লেসে আসেন, ফাইবার বা আপওয়ার্ক তো শেখানো হয়েছে আপনাদেরকে, জি। ওইটা নিয়ে কাজ করেন। ঠিক আছে, মানে সব বিষয়ে দক্ষ হতে হবে না, বাছাই করে নেন কোনটা আপনি পারেন। জি। ঠিক আছে, সবগুলো দেখতে গেলে এখন আপনার গোলমেলে লাগবে। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি, সেই জন্যই আর কি আপনার সাথে কথা বলা। ওইটাই তো বলছি, আপনার হয় সাথে। আপনি ইউটিউব মার্কেটিং, ইউটিউবটাকে বেছে নেন, অথবা পিন্টারেস্ট বেছে নেন, অথবা আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই সহজ, আর সহজে এখান থেকে ইনকামটা করা যায় আসলে। হুম। যেমন আমি শুধুমাত্র পিন্টারেস্টে কাজ করি, হ্যাঁ আমি জানি তো অনেক কিছু, কিন্তু আমি সার্ভিস সেল করি শুধুমাত্র পিন্টারেস্টের উপরে। এটা আমার মানে পছন্দের জায়গা, বা এটা সহজ, এই কারণে আমি এটা করি, এরকম। ঠিক আছে, আমি তো চাইলে অনেক সার্ভিস সেল করতে পারি, কিন্তু আমি তো সেটা করি না। আমার মতন স্টুডেন্টের জন্য আপনি কোনটা সাজেস্ট করবেন, যে হ্যাঁ, এটা যে তো কি আপু আপনি কেমন স্টুডেন্ট এটা তো আমি বুঝতে পারছি না। এটা এখন অবশ্যই স্টুডেন্ট হলে তার বলতাম না। হ্যাঁ, আপনি যদি রেগুলার ক্লাস করতেন আর কন্টাক্টে থাকতেন, তাহলে হয়তো বা আমি আপনার সম্পর্কে একটু ধারণা পেতাম। যেমন এখানে জি। অনেকেই আছে, মানে ওদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার তৈরি হয়ে গেছে। হুম। ঠিক আমি আছে। আসলে দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকার কারণে কারোর সাথে হ্যাঁ, বুঝতে মানে পেরেছি। ইয়ে করতে পারি নাই, এই আর কি। আর পরীক্ষাও দিতে পারি নাই এখন। আর সামনের দিকে কি পরীক্ষা দিতে পারবো সেটাও জানি না। উম,
এই আর কি পরীক্ষা দেন, সিচুয়েশন। ট্রাই করেন, নিজেকে একটু সময় দেন। এই তো গুছিয়ে নিতে একটু সময় লাগবে, আসলে সময় সব ঠিক করে দেয়। আর এখানে আসলে আমি যতই নীতিবাক্য বলি, যতই আপনাকে সান্ত্বনা দেই, আপনি শান্ত হবেন না। কারণ যে যে সিচুয়েশনে আছে সেই ভালো বুঝে। যে সাফার করছে এই সিচুয়েশনটায়, আপনি যে স্ট্রাগলটা করছেন, এটা আমি আমার জায়গা থেকে হয়তো বা বুঝবো না, এটাই স্বাভাবিক। তারপরে আমার দোয়া রইলো, আমার শুভকামনা রইলো আপনার প্রতি, আপনার ফ্যামিলির প্রতি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ প্ল্যানার যিনি আছে, সৃষ্টিকর্তা হয়তো ভালো কিছু আপনার জন্য রেখেছে বা আপনার ফ্যামিলির জন্য রেখেছে। যখন উনি একটা কিছু কেড়ে নেয়, দেখা যায় যে অন্য দিক থেকে হয়তো বা আমাদেরকে ওইটা হয়তো ফুলফিল করে দেবে, এই আর কি। সেটাই। ইনশাল্লাহ। ঠিক আছে ম্যাম, দোয়া ঠিক আছে করবো। আপু, হ্যাঁ অবশ্যই দোয়া রইল আপু। আপনার প্রতি, আপনার ফ্যামিলির প্রতি অবশ্যই দোয়া রইল। ঠিক আছে, আপনি প্র্যাকটিস চালিয়ে যান। ঠিক আছে, থামবেন না। আপনি জি ভিডিওগুলো ইনশাল্লাহ। একটু দেখেন, দেখে নিয়ে আপনি বাছাই করেন কোনটা, কোন কাজটা ভালো পারেন। ঠিক আছে। গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। ঠান্ডা জ্বর ছিল ম্যাডাম। আমি আসলে বেশ কয়েকদিন আমিও ক্লাস আসলে করতে পারিনি, অফিসিয়াল ব্যস্ততা প্লাস শারীরিক অসুস্থতার কারণে। আমি সর্বশেষ ওই পিওনিয়ার অ্যাকাউন্টটা করেছিলাম, এই পর্যন্তই করেছিলাম, এরপর আর করতে পারিনি। আজকে জাস্ট এই আধা ঘন্টা যাওয়ার পরে আমি জয়েন করেছি। এখন ক্লাসও তো শেষ হয়ে গেল, শেষের পথে। আপনি বললেন যে কোর্স আরেকটা চালু হবে, এটা মানে কবে নাগাদ, মানে কিভাবে মানে ভর্তি হতে পারি? আবার ভর্তি হতে চাচ্ছিলাম আর কি। কোর্স বলতে হচ্ছে সেম কোর্সটাই, এটাই সেম আপনাদের যেটা। কোর্সটাই আমি হ্যাঁ, ভর্তি হতে চাচ্ছি আর কি। ওটাতে আপনি রিঅ্যাডমিশন নেবেন। যেহেতু আপনারা রিঅ্যাডমিশন। পুরনো স্টুডেন্ট, জি জি। আপনারা হচ্ছে রিঅ্যাডমিশন নেবেন। এটার জন্য আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কাছে আমি করতে চাচ্ছি, এই কোর্সে কি আপনি থাকবেন কিনা? আচ্ছা, আপনার এখানে একটা ক্লাসগুলো ভালো লাগছে, সুন্দর লাগছে। এটা গেল। আর আপনার কন্টাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? না, গোলাম মোস্তফা ভাই, আমি তো দেই না সাধারণত। আর আহ, আর তাছাড়া আচ্ছা, এই যে ভিডিওগুলো যদি আমি বারবার দেখি, তাহলে কিছুটা হবে, হ্যাঁ, তা কিছুটা। তো হবেই ভিডিওতে। মানে ক্লাসে, মানে আমি যতটা হচ্ছে বিস্তারিত আপনাদের ক্লাসটা করিয়েছি, আমার মনে হয় ভিডিওটা দেখলেই এনাফ। তারপরে অনেক আচ্ছা সময় আচ্ছা। দেখা যায় যে প্র্যাকটিস করতে গেলে হয়তো মানে ভিডিও দেখেও হয় না। দেখা যায় যে আপনারা প্রবলেমে না, পড়েন, সেই তো ক্ষেত্রে আমি সেই একবার ক্ষেত্রে আমি, মেন্টর লাগে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম একটা ক্লাসে, একটু বলেছিলাম এই যারা রেগুলার ক্লাস করেছে তাদের আমি মানে গ্রুপে চাচ্ছি না, মানে কন্টাক্ট নাম্বার গুলো যদি একটু ব্যবস্থা করা যেত তাহলে মনে হয় ভালো হতো। আমরা যারা মানে ক্লাস করেছি আর কি, আপনার ক্লাসগুলো করেছি, আচ্ছা, যদি আমি এটা এই আসলে কেউ ভিডিওগুলো দেখি। কেউ শেয়ার করতে চায় না গোলাম মোস্তফা ভাই। এটা আচ্ছা। আমরা আসলে ওই যে প্রিভিয়াস ব্যাচ গুলোর সাথে আমরা মানে হ্যাঁ। এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের হয়েছে, তো হ্যাঁ, ডিস্টার্ব ফিল এটা করে। মানে হচ্ছে কি, আপনাদেরকে মানে বেশি বিরক্ত করা হতো না ওনাদের কাছ থেকে, আমরা মানে না, একটু আমরা তো বিরক্ত আমরা যেটা, হই না। আমরা তো বিরক্ত হই না না। না আপনারা ক্লাস তো শেষ, প্রশ্নই কোর্স করেন শেষ, না। না কোর্স শেষ হয়ে গেলে তো তখন আপনাদের সাথে তো আর এটা মানে এতটা করা সম্ভব হবে না, আপনারা না, বিজি এটা একটা থাকবেন ভুল ধারণা সবসময়। গোলাম ভাই, গোলাম মোস্তফা ভাই, এটা একটা ভুল ধারণা। এই গ্রুপ থাকবে, ঠিক আছে, আপনাদের আচ্ছা, যে এই গ্রুপ কি, ফেসবুক এই গ্রুপ গ্রুপ, থাকবে। এই ফেসবুক গ্রুপটা কি মানে কতদিন থাকবে? অনেক দিন থাকবে? যতদিন লিড আইটি আছে ততদিন আচ্ছা থাকবে। আচ্ছা। আমি তাহলে এই যতদিন গ্রুপে লিড আমি আইটিতে আছি, আমিও অ্যাডমিন হিসেবে এই গ্রুপে থাকবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর রিঅ্যাডমিশনের জন্য অফিসে যোগাযোগ করতে হবে, অফিসে বলতে হবে যে আপনি রিঅ্যাডমিশন নিতে অফিসে চাইছেন। আসলে কি ফিজিক্যালি গিয়ে নাকি? না না, ওই আপনি ফোন করে নিলেও হবে, ফোন অফিসে যেতে নাম্বারটা, হবে না। ওই যে কাকে ফোন দেবো, যে আসাদ ভাইকে নাকি? অফিসের যে ফোন নাম্বারটা। অফিসে যে ফোন নাম্বারটা? হ্যাঁ, আসাদ স্যার সম্ভবত সবসময় অ্যাভেলেবেল থাকে না। আপনি অফিসের যে কোনো একটা ফোন নাম্বারে ফোন দিলেই পাবেন। ও বা আসাদ আচ্ছা। স্যার যদি অ্যাভেলেবেল থাকেন, সেক্ষেত্রে আপনি ফোন পিক করে ওনার সাথেও কথা বলতে পারেন। আচ্ছা, আপনাদের অফিসটা কি যে মিরপুরে না? মিরপুর 10। মিরপুর 10-এ? জি।
অ্যাড্রেসটা আছে, ওই যেদিন ওই যে ইটা মানে অ্যাডমিশনটা নিয়েছি ওই দিন আছে। আমার বাসা মিরপুরেই, আমার মিরপুরে একবারে মানে 10-এর কাছে আমার বাসা, ছয় আপনি নম্বর সেক্টরে। আপনি এই যে এই সেক্টরে কাজ করেন, তা আপনার একটা অ্যাড্রেস খুঁজে পাওয়া তো আপনার জন্য জাস্ট 1 সেকেন্ডের হওয়ার কথা না না, এতদিনে। সেটাই আর কি। আসলে আমি কি আপু, আমি আসলে ব্যাংক সার্ভিস করি তো, আমি বিজি থাকি বেশি। না, আপনি এখন আমি গুগলে সার্চ করেন লিড আইটি ইনস্টিটিউট হ্যাঁ অফিস হ্যাঁ, লোকেশন লিখে সার্চ করেন, দেখেন পুরো অ্যাড্রেস আপনার কাছে চলে আসবে, ফোন নাম্বার না কন্ট্যাক্ট সেটা তো নাম্বার সব। পাবোই। মানে আমার মানে সময়ের ব্যাপারে যাওয়ার অলসতার কারণে মানে হচ্ছিল না আর কি। পরে হ্যাঁ। আমি অ্যাড্রেসটা আছেই, আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম আর কি, ওই আচ্ছা, ইয়ের দিকে আর কি। ঠিক আছে। আর আপনি আমার একটা কনফিডেন্স আছে আপু যে আমি কম্পিউটারে কিছু ব্যাকগ্রাউন্ড আছে আর কি। আমি যদি একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, আমার কাছে ইনশাল্লাহ মনে হয়ে হচ্ছে যাবে। আমি পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আর সময় দিতে আরেকটা, হয়। সরি, সময় হ্যাঁ দিতে সময় হয়, দিতে আমি সময় দিতে সময়টাই হয়। বের করতে পারছি না। এই যে বললাম তো, ব্যাংক সার্ভিস করে আসতে বাসায় আসতে আসতে আমি 9টার ক্লাস যদি নিয়েছি, 9টার মধ্যে অনেক সময় ফিরতে পারি না বাসায়। ঠিক এনার্জিও তো আছে, থাকে না। এনার্জিও থাকে না। তো একটা কাজ যদি ভালোভাবে শিখি, আমার টাইমটা বের করে নিতে হবে। এটার জন্য আমি মানে কোর্সটা মূলত করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আপনি আর ভিডিও আরেকটা দেখেন। কোশ্চেন, আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি এই, আচ্ছা এই যে অনলাইনে যে ডলার কেনা বেচার ওই সিস্টেমটা কি বলা যাবে কি আহ, অনলাইনে? আমি এগুলো করি না। আহ, আছে অনেক এজেন্ট আছে, বা ওরা আমরা এগুলো করতে করে। পারবো কিনা? এই যে আহ, পেওনের থেকে অনেকে, এই যে ফেসবুকে কিছু অ্যাড আসে পেওনের থেকে, এগুলো অনেক সময় বা আর ইয়ে এই যে হয়, ফ্রড হয়, স্ক্যাম হয়, ওই fraud- পথে না ও আচ্ছা যাওয়াটাই আচ্ছা, ভালো। আহ, বেশিরভাগই ফ্রড হয়, তাই ম্যাক্সিমাম। না যাওয়াই ভালো না? না, হ্যাঁ, আমি আমি নিজেও যাই না, আমি কাউকে সাজেশনও দিই না। আপনি আহ, নিজের ব্যাংকে নিয়ে আসবেন টাকা, নিজের বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসবেন, কি দরকার এই কয়েকটা টাকার জন্য অযথা নিজের অ্যাকাউন্টটাকে হুম, রিস্কে ফেলার। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, ভালো আচ্ছা, থাকবেন। জি অবশ্যই। আচ্ছা, আপনিও ভালো আসসালামু থাকেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, শিওর। আপনি যে গুগল ফর্মের কথা বললেন, আমরা এটা কি সরাসরি গুগল শিটে করতে পারি কিনা? না, ফর্মের মাধ্যমে তো আপনাকে কোয়েশ্চেনটা তৈরি করে নিতে হবে, দেন আপনি হচ্ছে ইয়ে করবেন, গুগল শিটে নেবেন। আমি তো মনে হয় যে মাস্টার আইটিতে যে ডাটা এন্ট্রির কাজটা শিখেছিলাম, ওরা বলছিল যে যে ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলবে সেই ওয়েবসাইটে ঢুকে ওইটা তো ওয়েব লিঙ্ক। রিসার্চ, ওইটা তো আলাদা জিনিস, ওইটা দেখাবো আমি নেক্সট ক্লাসে। আজকে যেটা করলাম এটা তো গুগল ফর্মের সাহায্যে ডাটা এন্ট্রির কাজ করেছি। ও আচ্ছা ম্যাম, আচ্ছা ওকে, এটাই জানার ছিল। আচ্ছা, ওয়েব রিসার্চ দেখাবো নেক্সট ক্লাসে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ইসরাফিল ভাই, হ্যান্ড রেজ তো নাই, হ্যাঁ বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার কি হ্যান্ড রেজ করা পাইছেন? না। ও আচ্ছা আচ্ছা। না, ও আমি যেটা বলতে চাই, ম্যাম আপনার নাম্বারটা কি একটু পাওয়া যাবে? ফোন নাম্বার? জি জি। ফোন নাম্বার তো ইসরাফিল ভাই দেই না কাউকে সাধারণত। ও, আচ্ছা আচ্ছা, বা আমি কি মেসেঞ্জারে আপনারা যদি একটু কল করি ম্যাম, জাস্ট উম, হয়তো 2টা মিনিট কথা জরুরি? বল। জি, ক্লাস শেষে আমি তাহলে আপনাকে ফোন ব্যাক করতাম। আচ্ছা, আপনি ইনবক্সে আমাকে ইয়ে করে রাখেন, হাই হ্যালো দিয়ে রাখেন, আমি কল করছি। ওকে ম্যাম, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাফসা আপু প্রশ্ন করেছেন যে কি সার্টিফিকেট পাবেন কিনা। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে তো। সার্টিফিকেটের ডিটেলস আমরা হচ্ছে ফাইনাল এক্সামের পরে হচ্ছে অফিস থেকে মেসেজ ইয়ে দিবে, নোটিশ দিবে গ্রুপে। ওখানে প্রসিজার লেখা থাকবে, কিভাবে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, প্রসিজার ওখানে লেখা থাকবে। ও- তো সেই অনুযায়ী হচ্ছে সার্টিফিকেট সংগ্রহ করবেন আপনারা। আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা অফিসে এসেও সংগ্রহ করতে পারেন। দুই দুইটাই আছে, দুইটা ব্যবস্থাই আছে। ঠিক আছে।
হোম ডেলিভারিও নিতে পারবেন, যে যে লোকেশনে আছেন বাসায় পৌঁছে দিবে। বাসায় না, সম্ভবত কুরিয়ার থেকে নিতে হয়, সুন্দরবন কুরিয়ারে সম্ভবত পাঠায়। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।